হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ, আর যেটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং। তো সকাল সকাল উঠে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি আর আমার একটা বান্ধবী এবং অটো করে যাচ্ছি। তো ফাইনালি আমরা চলে এসেছি এখানে অ্যাক্রোপলিস মলের কাছে, এবং অ্যাক্রোপলিস মলের পাশে ছিল গীতাঞ্জলি স্টেডিয়াম, যেখানে ছিল আজকে আমাদের কলেজের স্পোর্টস। তো সেখানে গিয়ে প্রথমে তো মাঠটা দেখলাম প্রচণ্ড ফাঁকা, সেই জন্য আমি নিজে একটু স্টাইল মারছিলাম। আর এখানে প্রচণ্ড হাওয়া হচ্ছিলো, বিশ্বাস করো। তারপরে এখানে সঞ্জনা আমাকে ফুল দিচ্ছিলো, সেটাই পিকচার তুলছিলাম। তো এখানে দেখো পুরো মাঠটার একটা ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে এখানে ছিল চন্দ্রানী, তারপরে ছিল সোহা, ওদেরকে বললাম একটু হাই কর। হ্যাঁ, তো তারপরে এখানে ছিল ট্রফি, স্পোর্টসে যেগুলো উইনারদের দেওয়া হবে। তারপরে আমরা সোজা চলে গেলাম গ্যালারিতে, এবং গ্যালারি থেকে ভিউটা খুবই ভালো লাগছিল। তো তোমাদের একটা মজার জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে এরা দুজন জানি না প্রেমিক প্রেমিকার মতো কোথায় আলাদা হয়ে চলে যাচ্ছিলো। তারপরে এই দেখো চন্দ্রানী, ও উপরে উঠে গেছিলো, আর আমি বলছিলাম দাঁড়া দাঁড়া দাঁড়া, আমিও যাবো তোর কাছে, তুই একা উপরে যাবি নাকি? তারপর আমি ছুটে 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 ওর কাছে চলে গেলাম। তো দেখো এই সবই করি আমরা। তারপরে এখানে তো আমরা কিছু রিলস শ্যুট করছিলাম, তো সেটা তোমরা দেখতে পাবে পরে। তারপরে এখানে টিফিনে দিয়েছিল লেবু, ডিম সিদ্ধ, কলা আর একটা করে কেকের প্যাকেট, যেটা আমরা খাচ্ছিলাম কারণ সেই সময় প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, বিশ্বাস করো। তারপর আমরা বসে বসে বিশাল গল্প করছিলাম। তো তারপরে দেখো এখানে তো স্পোর্টস শুরু হয়ে গেছিলো, তো এখানেই স্পোর্টস হচ্ছিলো, আমরা সেগুলো মজা করে দেখছিলাম। আমরা তো স্পোর্টস মানে পার্টিসিপেট করিনি, আমরা জাস্ট মজা করতে গেছিলাম। তারপরে স্পোর্টস শেষ, ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম, এবং এর পাশেই ছিল অ্যাক্রোপলিস মল, যেখানে তো অবশ্যই যেতে হবে আমাদেরকে। তো সোজা ঢুকে গেলাম। তো তারপরে ঢুকে চলো একটা শপে যাওয়া যাক, যেখানে ছিল খুব কিউট কিউট জিনিসপত্র। এখানে ছিল অনেকগুলো ইয়াররিংস, এবং সেগুলো ছিল খুবই সুন্দর সুন্দর দেখতে। তো তারপরে এখানে ছিল সফট টয়েস, এ তো আবার কোলে উঠিয়েও নিয়েছে একে। তারপরে এখানে তো কী সুন্দর পার্টস, যেটা খুলে অলরেডি আমার হাতেই চলে এলো, বলছে যে যা আমাকে বাড়িতেই নিয়ে যা। তারপরে এখানে ছিল কিউট কিউট বটলস, সফট টয়েস এক্সেট্রা। তো এখানে দেখো এইটার দাম জাস্ট তোমরা দেখো, 5,500 টাকা। চন্দ্রানী বলছে এই দামে তো আমরা বাইরে 5টা জামা কিনে ফেলতে পারবো। তো এখানে দেখো কি সুন্দর হোম ডেকোরের জিনিসপত্র ছিল, আবার এটার মুখ থেকে আবার ধোঁয়াও বেরোচ্ছিলো। তারপর এখানে আমরা খুব মজা করেছি। আমরা মল থেকে বেরিয়ে দেখো অটোতে উঠে গেছি, এবং কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদের জন্য সারপ্রাইজ, পুরো ব্লগটা দেখলেই জানতে পারবে। তো চলো লেটস সি। তো তারপরে এখানে দেখো আমরা চলে এলাম মিও মোড়ে। তো চন্দ্রানী একটা কেক কিনবে বলেছিল, তো সেটাও তারপরে তোমরা জানতে পারবে কেন কেকটা কিনবে। তো এখানে কেক বাছা হচ্ছিলো, তবে লাস্টে এই কেকটাই নেওয়া হলো। আর এরা দেখো এখানে আমার ব্যাগ পাওয়া ছিল, যে এই মহিলাটা আর ওই মহিলাটা যিনি ফোন করতেই ব্যস্ত ছিল। তারপরে এখানে চলে এলাম চন্দ্রানীদের বাড়িতে। তো ইনি তো মহিলা এসেই ফেস ওয়াশ করা শুরু করে দিয়েছে। তারপরে আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিলো, তাই আমরা একটু বিরিয়ানি খাচ্ছিলাম, যেটা আমাদের স্পোর্টসে দেওয়া হয়েছিল লাঞ্চের জন্য। তো তারপরে এখানে আমরা গল্প করছিলাম, নাচানাচি করছিলাম। তারপরে 6টা 6:30 নাগাদ বাজতেই আমরা আবার একটু রেডি হচ্ছিলাম, মেকআপ করছিল চন্দ্রানী আর চন্দ্রানী দিদি, তো আমরাও একটু করছিলাম। তো তারপরে দেখো আমরা এই যে রেডি হয়ে গেছি, এই যে ফাইনাল লুক সবার। আর এই যে এই মহিলা ছিল আমাদের মেকআপ ম্যান, যিনি সবাইকে খুব ধৈর্য সহকারে মেকআপ করাচ্ছিল। তো যাই হোক, এতক্ষণ পরে জানতে পারবে যে কেন আমরা চন্দ্রানীদের বাড়িতে এসেছিলাম। কারণ ছিল কাকু কাকিমার অ্যানিভার্সারি। তো কাকু কাকিমাকে আরও একবার হ্যাপি অ্যানিভার্সারি। তো তো এখানে চলছিল কেক খাওয়ানোর এবার পর্ব। তো তারপরে এই দেখো চন্দ্রানী আমাকে মুখে কেক লাগিয়ে দিয়ে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, আর বলছে তোর মুখে তো আমি কেক লাগাইনি। তারপরে কাকিমা এখানে আমাদেরকে কেক আর মিষ্টি দিচ্ছিল, আর আমরা সবাই থ্যাংক ইউ বলছিলাম, সেই জন্য কাকিমা আবার আমাদেরকে ফ্লাইং কিস দিচ্ছিল। তো তারপরে এবার বাড়ি যাওয়ার পালা। তো চন্দ্রানীকে টাটা বাই বাই বলে আমরা বাড়ি চলে গেলাম। বাড়ি চলে যেতে ইচ্ছা করছিল না, বাট তাও তো যেতেই হবে। তো তারপরে বাড়িতে এসে রাতে ডিনার করে নিলাম, যেটা কাকিমা পার্সেল করে আমাদের পাঠিয়েছিল। তো সেখানে ছিল মিক্সড ফ্রায়েড রাইস আর হচ্ছে চিলি চিকেন। তারপরে আমি তো রাতে বাড়ি চলে এলাম, কিন্তু চন্দ্রানীকে বলেছিলাম অবশ্যই গিফট আনবক্সিংয়ের ভিডিওটা পাঠাবি, আমি ব্লগে অবশ্যই অ্যাড করব সেটা। তো সেটাই ও আমাকে রাতে করে পাঠিয়েছিল, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে ছিল সেই দিনের কিছু ফটো। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবে না।